আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারতের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলে নাই, কিন্তু বর্তমান বাংলাদেশের পেঁয়াজে বাংলাদেশে খাওয়ার অভাব নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাট, আর আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ রিপন ভাই। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে, কি দেখলেন? পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো আমদানি বর্তমান। তাতে গত দিনের তুলনায় আজকে বাজার বাড়তি নাকি কমতি আছে? বাজার স্বাভাবিক ভাই, স্বাভাবিকই রয়েছে, তেমন একটা বাড়েও নাই কমেও নাই না? না বাজার তেমন বাড়তেছে না তেমন কমতেছে না, ওই স্বাভাবিক একটা বাজারই। কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে বর্তমানে যে দাম রয়েছে? বর্তমানের দাম আমি যদি একটু বলি যে বিশেষ করে কোরবানির ঈদে এই পেঁয়াজের চাহিদা বাড়ে, তবে প্রতি বছর দাম বাড়লে এবছর কিন্তু দাম বাড়ছিল না, তখন দাম বাজার একটু কম ছিল, 16, 17, 18 এরকম বাজারের মধ্যেই ছিল, 15 এরকম। তো কোরবানি ঈদ পর এখন মোটামুটি যে বাজারটা পূর্বের বাজার, বিগত দিনে যে দামটা ছিল সেই বাজার এখন চলমান আছে। তো সব মিলিয়ে এখন আমরা যেমনটি জানতে পেরেছি কৃষকের ঘরে যে পেঁয়াজগুলো ছিল অনেক নাকি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনাদের ক্যামেরা একটু ক্লোজ করে দেখেন, এই দেখেন পেঁয়াজের কালার কেমন হয়ে গেছে ভাই, দেখেন ডিসকালার হয়ে গেছে, একদম ডিসকালার। এই যে খোসাগুলো উঠে যাচ্ছে, এগুলো ডিসকালার হয়ে যাচ্ছে এবং দ্রুত পেঁয়াজ সবাই বিক্রি করে দিচ্ছে। আচ্ছা দ্রুত, কারণ পেঁয়াজ যখন তোলা হয় তখন আবহাওয়া তেমন ভালো ছিল না, এই জন্য এই অবস্থা। আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এসব পেঁয়াজ কোথায় যাবে আজকে? এটা যাবে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ দীপু বাজার। আচ্ছা, এখন তো মনে হয় পাবনা জেলার পেঁয়াজের চাহিদা ভালো আছে। পাবনা জেলার পেঁয়াজের চাহিদা সবসময় ভালো থাকে, কারণ আপনার পেঁয়াজের এই মানটা একটু ভালো মান, অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়, প্লাস এটা সুস্বাদু পেঁয়াজ। আচ্ছা, আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি, যেহেতু কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না এখন, কেমন বাজার হলে আসলে তারা ন্যায্য মূল্য পাবে? কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না বললে ভুল হবে, মোটামুটি যে দামটা আছে কৃষকের ওই যে সমান সমান বলা চলে যে অবস্থা, সরকারি খরচ অনুযায়ী 1600 টাকা মন এরকম, ওই দেখা যাচ্ছে শুকায় টুকায় ওই রকম একটা, এখন লস যাচ্ছে না লাভ হচ্ছে না, একটা পর্যায়ে আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে সর্বোচ্চ বাজার কত রয়েছে? আজকে সর্বোচ্চ বাজার 2000 কিছু, বা দেখা যাচ্ছে যে যেটা লেভেল বাজার যেটাকে বলা 1900 থেকে 2000 টাকা। আর ওই থাকে না এক বস্তা পেঁয়াজ, অনেক ভালো পেঁয়াজ, হাই কোয়ালিটির পেঁয়াজ, ওইগুলো আপনার বিভিন্ন ওই যে সুপার শপ আছে সেখানে বিক্রি হয়, যেগুলো বাছাই করা, ওইগুলোর দাম আবার একটু বেশি, 50-100 টাকা। এই তো বাজার আশেপাশে ওই 50-52 বা 48 পার কেজি এরকম দামে আজকে কেনা হলো। আচ্ছা, এর সাথে তো আবার যেহেতু নারায়ণগঞ্জ দীপু মার্কেটে যাবে না, আচ্ছা ওখানে যাইতে তো আবার খরচ আছে। হ্যাঁ, কেজিতে 5 টাকা, প্রতি কেজিতে 5 টাকা, প্রতি মনে 200 টাকার মতো খরচ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা টোটাল খরচ, এখান থেকে লেবারিং খরচ আছে, এই যে বস্তাগুলা ভরা পেঁয়াজ আসলে দেখা যায় যে এরকম অত সোজা না, এখানে অনেক পরিশ্রমের বিষয় আছে। এখানে লোড করা হচ্ছে, তারপরে ট্রাকে তোলা হবে, ওখানে আবার নামানো হবে, তারপরে ইয়ে করে বিক্রি করা হবে, বিশেষ একটা প্রসেসিং। দাদা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো মনে হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে না? হ্যাঁ, বাংলাদেশে আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারতের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলে নাই, কিন্তু বর্তমান বাংলাদেশের পেঁয়াজে বাংলাদেশে খাওয়ার অভাব নেই, এই পরিস্থিতি চলতেছে। আচ্ছা, ঠিক আছে, বাজার কখনো হুট করে বাড়েও নাই, আবার হুট করে কমে না, স্বাভাবিক বাজার। আচ্ছা দাদা, আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।